এখন আপনি বলুন এই স্টোরি শেষে আসলে কি হয়েছে। একটা ছোট শহরে এখানে সবাই অনেক দরিদ্রের মধ্যে আছে, কেউ না কেউ কারো ঋণের মধ্যেও আছে, কারো যে তেমন টাকাও নেই যে ঋণ পরিশোধ করবে। এখানে একটা হোটেল আছে যা মুশকিলে চলে, আর এটাও বন্ধ হওয়ার মতো অবস্থায়। একদিন এক ধনী ব্যক্তি এখানে থাকার জন্য আসে, কিন্তু এখানেই থাকবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে উনি এই হোটেলটা পুরো দেখতে চায়। হোটেলের রিসেপশনিস্ট বলে, ঠিক আছে আপনি হোটেলটা পুরো দেখতে পারেন, কিন্তু আপনাকে কোনো সিকিউরিটি ডিপোজিট দিয়ে যেতে হবে। এরপর লোকটা সিকিউরিটি ডিপোজিট দিয়ে হোটেলটা পুরো দেখতে চলে যায়। এখন কাকতালীয়ভাবে যত টাকা ওই লোকটা দিয়েছে তত টাকাই হোটেলকে তাদের শিফট দিতে হয় ঋণ পরিশোধ করতে। শেফের স্ত্রী অসুস্থ ছিল, তার চিকিৎসা তো হয়ে গেছে, কিন্তু ডাক্তারকে টাকা দেওয়া বাকি ছিল। শেফ এরপর এই টাকাটাকে ডাক্তারকে দিয়ে দেয়। ডাক্তার এই টাকাটা নার্সকে দিয়ে দেয়। নার্সকে শহরে নতুন আসছে, আর ওনার অবস্থাও ভালো না, ওনার টাকা অনেক প্রয়োজন ছিল। নার্সকে থাকার জায়গা দিয়েছে ওই হোটেল যে হোটেলে ধনী ব্যক্তির রুম চেক করতেছে। নার্সের কাছে টাকা আসতে উনি তা হোটেলকে দিয়ে দেয়। হোটেলও তার টাকা পেয়ে গেছে, সবার ঋণও পরিশোধ হয়ে গেছে। ওই ধনী ব্যক্তি রুম দেখা শেষ করে চলে আসে, কিন্তু তার কোনো রুম পছন্দ হয়নি, তাই উনি এখানে থাকবেন না। হোটেলের রিসেপশনিস্ট তার ডিপোজিটের অ্যামাউন্ট তাকে ফিরিয়ে দেয়। এরপর ধনী ব্যক্তি চলে যায়। এখন সবার ঋণ পরিশোধ হয়ে গেছে, কেউ কোনো কিছু আয়ও করেনি, কিন্তু সবাই খুশিতে আছে ঋণ পরিশোধ হওয়ার ফলে। তো আপনার কি মনে হয় এখানে আসলে কি হয়েছে?